হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য থার্ড ক্লাস অফ লিমিট। গত ক্লাসে আমরা লাস্টের অঙ্কটা দেখছিলাম। কি আসলো আমরা? লিমিট এক্স টেন্স টু জিরো 1 মাইনাস কস এক্স রুট ওভার কস 2x বাই এক্স স্কোয়ার। তো এটা কী করণ যায়? দেখো, করণীয় করতে পারি এটা, কারণ উপরে আমরা রুট ওভার আছে, অথবা করতে পারো আমরা রেশনালাইজেশন। সো করি এটা লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার, উপরে হইব 1 মাইনাস 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু কস 2x, আর নিচে আইব আমরা 1 প্লাস কস এক্স রুট ওভার কস 2x রেশনালাইজেশন করানোর পর। এরপরে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার, এটা জায়গায় রেখে দিলাম 1 প্লাস কস এক্স রুট ওভার কস 2x, আর উপরে 1 মাইনাস কস স্কোয়ার এক্স। এখানে কস আছে, এখানে কস 2x আছে। তা আমরা কী করতে পারি? কস 2x এর দুইটা ফর্মুলা আছে, একটা আছে কস স্কোয়ার দিয়ে, সেটা আরেকটা হচ্ছে সাইন স্কোয়ার দেওয়া। তো এখানে যেহেতু আমরা কস আছে, তো আমরা এটা কস স্কোয়ার দিয়ে সেটা ভাঙি। তো কী হয়? আমরা 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1। আচ্ছা, এখন নিচের টার্মটা দেখো, এই টার্মটা, এটার মধ্যে যদি আমরা এক্স ইকুয়াল টু 0 বয় দিই, তাহলে কি হইতেছে 1 প্লাস কস 0 ভ্যালু 1, এটা হবে কস 0, এটার ভ্যালু হয়েছে 1। ঠিক আছে? তো নিচে এই টার্মটার লেগে শুধু তো কোনো জিরো হইতেছে না, সো আমরা এই টার্মটা আলাদা করে সেটা লিখতে পারি। তো আমরা আলাদা করে নেই লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার লিমিট এক্স টেন্স টু জিরো 1 বাই এক্স স্কোয়ার, সরি 1 বাই 1 প্লাস কস এক্স রুট ওভার কস 2x। ঠিক আছে? আর উপরে এটারে ভাঙি আমি, কি আইব 1 মাইনাস 2 cos টু দি পাওয়ার 4x প্লাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে? আমরা জাস্ট এই পার্টটা আলাদা করে রাখছি, আর এইটারে আমি ভাঙছি। এখন এটা আমি মিডল টার্ম করি, উৎপাদক বিশ্লেষণ এক্স স্কোয়ার, এটা কি আইব 1 প্লাস cos square x minus 2 cos to the power 4x ইন্টু এটার মধ্যে x এর ভ্যালু বয় দিই, তো কি আইব 1 প্লাস cos 0 ইন্টু রুট ওভার cos 0, x ইকুয়াল টু 0 বসানোর পর এইখানে লিমিট x টেন্স টু 0, এটা মিডল টার্ম করানোর পরে 2 cos square x minus 1 plus 2 cos square x one minus cos square x 1 by 1 into 1 limit x tends to 0 1 plus 2 cos square x, আর 1 minus cos square x এর আমরা কি লিখতে পারি? sin square x, নিচে আছে আমরা x স্কোয়ার ইন্টু 1/2। এখন দাও, এইটা আলাদা পার্ট, এটার মধ্যে যদি আমি 0 বয়াই, তাহলে কি হইতেছে উপরে 1 প্লাস 2 ইন্টু cos 0 ভ্যালু 1, তো এটা নন জিরো টার্ম হইতেছে, আর এখানে 0/0 ফর্মেট হইতেছে। তো আমি আবার দুটোর আলাদা কোশ্চেন লিখি, এই হাফটা আমি সামনে লয়ে পড়ি আগে। এটা হাফ লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2 cos square x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 sin square x বাই এক্স স্কোয়ার, হাফ এখানে cos 0 ভ্যালু বইলে এটা হইতেছে আমার cos 0 হচ্ছে 1, তো এটা 1 প্লাস 2, আর এটারে যদি আমি সেপারেটলি করি, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স হোল স্কোয়ার, মানে এটা আলটিমেটলি ভ্যালু হইতেছে 1 স্কোয়ার।
তো এটার আনসার হইতেছে 3/2। বুঝছো? নেক্সট প্রবলেম। এখন আমরা দেখুন সাবস্টিটিউশন মেথড। ঠিক আছে, আমরা যতগুলো লিমিট পাইছি সবগুলোর মধ্যে লিমিট এক্স টেন্স টু 0 আসলো, কিন্তু এটির মধ্যে হইব লিমিট, সাপোজ প্রথম অঙ্কটা এক্স টেন্স টু পাই, আমার দেওয়া আছে সাইন এক্স বাই পাই মাইনাস এক্স। তো দেখো লিমিট এক্স টেন্স টু যখন কোনো কিছু থাকে আর সাইন এক্স থাকে, আমরা সাইন এক্স উপরে যত পাই, মানে সাইনের ভেতরে অ্যাঙ্গেলটা যত পাই, নিচেও আমরা সেম থাকুন লাগে। আর এখানে অ্যাঙ্গেলটা টেন্স টু 0 হন লাগে। এখানে যদি এক্স হয় তাহলে এক্স টেন্স টু 0, ঠিক আছে। এখানে যদি এক্স হয় নিচেও এক্স হতে হয়, কিন্তু এটা তেমন না। এখানে এক্স টেন্স টু পাই আছে, আবার নিচে পাই মাইনাস এক্স আছে, ঠিক আছে। তো এইটারে করণের সময় আমার এটারে সাবস্টিটিউট করতে হইব, অথবা কইতে পারো তখন আমরা এই লিমিটটাও চেঞ্জ হয়ে যাবো। তো আমি সাবস্টিটিউট করি, এটারে পাই মাইনাস এক্স আছে, আমি এটারে এইচ লেখা দিই। লেট or put pi minus x is equal to h। এখন দেখো যদি আমরা এটা তো পুট করুম, এখন লিমিটটা আমরা চেঞ্জ করতে হইব না। এক্স থেকে আমি ভেরিয়েবল যেতেছি এইচে, তো লিমিটটাও আমার চেঞ্জ হইব। যদি আমরা এই ইকুয়েশনে এক্স টেন্স টু পাই হয়, তাহলে এইচ টেন্স টু কত হইব? এক্সের ভ্যালু যদি আমি এখানে বয় পাই, তাহলে পাই মাইনাস পাই, এইচ টেন্স টু 0। সো এখন এটা আমি লিমিট কি হইব? এইচ টেন্স টু 0। সাইন এক্সের জায়গায় কি বসামো? সাইন এখান থেকে এক্সের ভ্যালু কত হইব? এক্সটার দিকে নিলে এইচটার দিকে নিলে পাই মাইনাস এইচ, ঠিক আছে। আর পাই মাইনাস এক্সের জায়গায় কি বসামো? এইচ, যেখানে এইচ টেন্স টু 0, ঠিক আছে। এখন লিমিট এইচ টেন্স টু 0, এখানে কি আছে? পাই মাইনাস এইচ, সাইন পাই মাইনাস এইচ। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, পাই আছে, সো সাইন চেঞ্জ হতো না। তো সাইন পাই মাইনাস এইচ ইজ ইকাল টু সাইন এইচ বাই এইচ। এখন এটা তো আমার জানা আছে, এটার ফর্মুলা লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ। অ্যাঙ্গেলটা যত নিচে তত আছে, আর এই অ্যাঙ্গেলটা টেন্স টু 0, সো এটার আনসার হচ্ছে আমার 1। নেক্সট প্রবলেম। লিমিট x tends to pi by 2, pi by 2 minus x into tan x। এটার মধ্যেও সেম, আমরা কি পুট করতে হইব? এখানে pi by 2 minus x আছে, x tends to pi by 2 আছে, সো আমরা পুট করুম pi by 2 minus x is equal to h, ঠিক আছে। এখন x tends to pi by 2 হইলে h tends to 0, এই সবটি দেখাইতে হইব h tends to 0। এখন আমরা বসাই লিমিট h টেন্স টু 0, পাই বাই 2 মাইনাস এক্সের ভ্যালিউ h ইন্টু টেন, এক্সের ভ্যালু কত? পাই বাই 2 মাইনাস h, ঠিক আছে। লিমিট h টেন্স টু 0, h ইন্টু 10 পাই বাই 2 মাইনাস h, ফার্স্ট কোয়াড্রেন্ট, ফাংশনটা চেঞ্জ হইব, সো এটা কট h। লিমিট h টেন্স টু 0, কটটা আমি সাইনে কষা ভাঙ্গা দিই, তো কি হইতেছে? h ইন্টু কস h বাই সাইন h। এখন কস h এর মধ্যে 0 বয়ালে 1 আইতেছে, সো এটা আমার কোনো প্রবলেম করতেছে না। আমার প্রবলেম করতেছে সাইন h আর h এ, সো আমি এটা দুইটা সেপারেট করে দিই। লিমিট h টেন্স টু 0, কস h, এই এইচটারে আমি নিচে আনলে এটা সাইন এইচের নিচে আয় পারবো না, তো এটা লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ, ঠিক আছে। লিমিট দুইটার আমি আলাদা করে সে দিছি। সো প্রথমটার মধ্যে আমি যদি কস এইচের ভ্যালু 0 বসাই, তাহলে আমার ভ্যালু হইতেছে 1। আর দ্বিতীয়টার মধ্যে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ, ভ্যালু হইতেছে আমার 1, সো আনসার 1। নেক্সট প্রবলেম। লিমিট
x tends to pi by 4, x minus pi by 4 sin x minus cos x. এখন আগের প্রবলেমটা যেমনি করাইছি x tends to pi by 4 x minus pi by 4, তো আমরা পুট করতে পারি x minus pi by 4 is equal to h. তোমরা এমনিও করতে পারো। আমি আরেকটা মেথড দেখাই দিই যেটা এটার মধ্যে অ্যাপ্লিকেবল হইব, কারণ দেখবা যদি সাইন কস দুইটা থাকে, সাইন এক্স মাইনাস কস এক্স অথবা সাইন এক্স প্লাস কস এক্স এমন থাকে, তাইলে এটার মধ্যে কী করণ যায়, আমি লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, নিচে একটা 1/√2 দিলাম আর উপরে একটা 1/√2 দিলাম। উপরে 1/√2টা এখানেও ইন্টু হইব, এখানেও ইন্টু হইব, নিচেরটা আগে লেখা নেই, দুইখানে ইন্টু হইব, তো এটা কি আইব 1/√2 ইন্টু সাইন এক্স মাইনাস 1/√2 ইন্টু কস এক্স। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 1/√2 এক্স মাইনাস পাই বাই 4। এখন দেখো এটা কস এক্স প্লাস পাই বাই 4 এমন ফর্মেটে আইতে পারো যদি আমরা এটা সাইন বানাই, এইটারে কস বানাই। তো আমরা নিচে দেখো এক্স মাইনাস পাই বাই 4 আছে, তো আমরা যদি উপরটারে সাইনে আনি যে 1/√2টারে লিখলাম কস পাই বাই 4 আর এই 1/√2টারে লিখলাম সাইন পাই বাই 4, তাহলে আমরা এটা সাইন এক্স মাইনাস পাই বাই 4 ফর্মেটে আইব। উপরে থাকবো সাইন এক্স মাইনাস পাই বাই 4, নিচে থাকবো এক্স মাইনাস পাই বাই 4, এক্স টেন্স টু পাই বাই 4। তখন আমি ইজিলি এটা করতে পারো। ঠিক আছে, দেখি এখানে কী হয়। আগে এটা লিখি কস পাই বাই 4 ইন্টু সাইন এক্স মাইনাস এই 1/√2টা লিখতেছি আমি সাইন পাই বাই 4 ইন্টু কস এক্স। লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, উপরে আইতেছে আমার সাইন এক্স মাইনাস পাই বাই 4, এক্স মাইনাস পাই বাই 4, সাইনে কস বি মাইনাস কসে সাইন বি, 1/√2 আছে আরটা হচ্ছে এক্স মাইনাস পাই বাই 4। তখন আমি ইজিলি এক্স মাইনাস পাই বাই 4 পুট করতে পারি। তো আমি এক্স মাইনাস পাই বাই 4 আমি পুট করলাম, এইচ এক্স টেন্স টু পাই বাই 4 হইলে এইচ টেন্স টু 0, সো আমার লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 1/√2 ইন্টু এইচ, এক্স মাইনাস পাই বাই 4 এর ভ্যালু বসাইছি আমি। সো সাইন এইচ বাই এইচ, এইচ টেন্স টু 0, এটার ভ্যালু হইতেছে আমার 1 আর এক্সট্রা আছে 1/√2, তো এটার আনসার হইব 1/√2 ইন্টু 1। ক্লিয়ার? নেক্সট প্রবলেম। লিমিট এক্স টেন্স টু a sin x minus sin a by x minus a। দেখো আগের অঙ্কের মধ্যে আমরা আসলো sin x minus cos x, দুটা ভেরিয়েবল আসলো, দুটা সেম ভেরিয়েবল আসলো, এর লিগে আমি 1/√2 দিয়ে সেটা বয়া সেরা x মাইনাস পাই বাই 4 আনতে পারছি। কিন্তু এর মধ্যে sin x মাইনাস sin a, ঠিক আছে, একটা ভেরিয়েবল একটা কনস্ট্যান্ট, তো এটার মধ্যে এই রুলটা আমার অ্যাপ্লিকেবল হইতো না। তো এটার ক্ষেত্রে আমি কী করতে পারি, সাইন এক্স মাইনাস সাইন এ, এটা সাইন সি মাইনাস সাইন টির ফর্মুলা পালাই। কী আইব আমার, লিমিট এক্স টেন্স টু এ 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, আর নিচে আইতেছে আমার এক্স মাইনাস এ, লিমিট এক্স টেন্স টু এ। এখন দাও কস এক্স প্লাস এ বাই 2, এটা আমার কোনো প্রবলেম করতেছে না, এটার মধ্যে এর ভ্যালু এক্সের ভ্যালু বয়লে এটা কোনো জিরো হইতেছে না, সো আমি এটা আলাদা করে লিখালাই, 2টার বাইর করে দিলাম কস এক্স প্লাস এ বাই 2। ঠিক আছে, এখন এই পার্টটা আলাদা করে লিখি আমি, লিমিট এক্স টেন্স টু এ সাইন এক্স মাইনাস এ বাই 2 বাই এক্স মাইনাস এ। ঠিক আছে,
আমরা এখানে ভ্যালুটা বয় দিই, 2 ইন্টু এক্সের ভ্যালু এ বয়লে 2a/2 মানে কস এ, ঠিক আছে। আর এখানে আবার আমরা কি করব, এখন পুট করার কোনো দরকার নাই, আমরা যেহেতু দেখছি এটা পুট করে সেটা এরকম আয়, সবটি অঙ্কের মধ্যে পুট করানোর দরকার নাই, তুমি ডাইরেক্টলি করে দিতে পারো। লিমিট এক্স টেন্স টু এ, দেখো সাইন অ্যাঙ্গেলটা কত, x-a/2, নিচে কি আছে শুধু x-a, তাহলে আমার এডিশনাল একটা 2 দিতে হইব, x-a/2, ঠিক আছে। এডিশনাল 2 দিচ্ছি, নিচে আমি 2 বয়াইছি, তো অ্যাঙ্গেলটা মিলছে নি, সাইন x-a/2 উপরে আছে, নিচে আছে আমার সাইন শুধু x-a/2। যদি এখন দেখো, যদি আমরা x টেন্স টু এ হয়, এখানে x টেন্স টু এ আছে, তো যদি আমরা x টেন্স টু এ হয় তাহলে x-a/2 ও টেন্স টু 0, ঠিক কি না? x-a/2 টেন্স টু 0 নেই যদি আমরা x টেন্স টু এ হয়, কারণ এর ভ্যালুটা বয়লে এখানে আমার 0 হইতেছে না, তা আমি কইতে পারিনি এই টার্মটা টেন্স টু 0 যখন x টেন্স টু এ, তা আমি এটা এই জায়গায় লিখতে পারি x-a/2 টেন্স টু 0। এটা না লিখলেও চলে, তবে আমি করে সেটা দেখাইতেছি, অনেকে লেখে না, না লিখলেও চলে। এটা ডাইরেক্টলি যখন এই জায়গায় থাকবো তখন তুমি এটার মধ্যে আনসার 1 বয়াইতে পারো, তবে আমি দেখাই দিতেছি প্রথমবার। সো লিমিট x-a/2 টেন্স টু 0, নিচে আছে একটা হাফ, যেটা কোনো এখানে অপারেশনে কোনো কাজে লাগতো না, জাস্ট আমরা উপরে আইব সাইন x-a/2 আর নিচে x-a/2। দেখো সাইন অ্যাঙ্গেলটা যত আছে নিচেও তত আছে, আর এই অ্যাঙ্গেলটা টেন্স টু 0, সো এই ভ্যালুটা আমার 1 আইব নি, 2 ইন্টু কস এ 1/2 এটা লিখলাম, ইন্টু এটার ভ্যালু হইতেছে আমার 1, 2 কাটটা গেছে, বাকি রয়েছে শুধু কস এ। ক্লিয়ার? নেক্সট প্রবলেম, এটা হইব তোমরা হোমওয়ার্ক, যেভাবে করাইছি এমনি করবা, জাস্ট টু সাইনে কসে ভাঙতে হইব। লিমিট x টেন্স টু a cos x minus cos a by cot x minus cot a, ঠিক আছে। আর আমরা নেক্সট মেথডে যাইতেছি। নেক্সট হইছে আমরা লগারিদমিক লিমিট। লগারিদমিক লিমিটের মধ্যে আমরা কি পাইছিলাম, ফর্মুলাটি লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকাল টু 1। দেখো এখানে একটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। কনস্ট্যান্টের পাওয়ারে যত নিচে তত থাকবো, কনস্ট্যান্ট টু দি পাওয়ার এক্স, সাপোজ ধরতেছে আমি কনস্ট্যান্ট টু দি পাওয়ার এক্স মাইনাস 1 যদি হয় নিচে এক্স থাকতে হইব, আর পাওয়ারে যত থাকবো এটা টেন্স টু 0 হইলে এটা হইব আমার 1 কে লিগা মেইন ফর্মুলা হইছে আমরা এইটা, লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকাল টু লগ এ বেস ই। এটা আমরা লিখতে পারি ln a, ln কি দা লগ বেস ই, ঠিক আছে। অহন এটা হচ্ছে আমরা মেইন ফর্মুলা। কি হয়েছে এখানে, এখানে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের পাওয়ার আছে ভেরিয়েবল, যত আছে তত নিচে আসলো আমরা, আর এই পাওয়ারটা টেন্স টু 0 হইব। সো আমরা প্রথম অঙ্কটা দেখি, লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস b টু দি পাওয়ার x বাই x, ঠিক আছে। আমরা কি পাইছিলাম, একটা কনস্ট্যান্টের পাওয়ার ভেরিয়েবল, কনস্ট্যান্টের পাওয়ার ভেরিয়েবল মাইনাস 1 থাকবো সবসময়, কনস্ট্যান্ট যত খুশি থাকুক মাইনাস 1 থাকবো, কনস্ট্যান্টের পাওয়ারে যত হইব এত আমার নিচে থাকতে হইব, ঠিক আছে। এখানে কি আছে, a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার x দুইটা আছে, তো দুইটার আমার সেপারেট করতে হইব, সেপারেট করি আমি, লিমিট x টেন্স টু 0
এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটা মাইনাস ওয়ান দিছি, এলে এটা প্লাস ওয়ানও দিতে হইব, বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান আর মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবো গা, মাইনাস ওয়ান কাটাকাটি যাবো গা, ক্যান্সেল হয়ে যাবো গা। এখানে মাইনাস ওয়ান আমি এক্সট্রা দিছি, আর নিচে আছে আমার এক্স। এটা আমি সেপারেট করি, লিমিট এক্স টেন্স টু জিরো, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো, বি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এখন এটার ভ্যালু কত? এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স লিমিট এক্স টেন্স টু জিরো, ln a, ln মানে লগ বেসি, মাইনাস এটার ভ্যালু সেম ln b। তো ln a মাইনাস ln b কি হবে? এটা লগের সময় মাইনাস থাকলে ডিভাইড হয়ে যায়গা, ln a বাই b। এটা হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? নেক্সট প্রবলেম। দুই নম্বর, লিমিট x টেন্স টু জিরো, টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান। এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোমার টু টু দি পাওয়ার এক্স আছে, কনস্ট্যান্টের পাওয়ার ভেরিয়েবল আছে, ঠিক আছে, মাইনাস ওয়ান আছে, উপরটা একদম রেডি। নিচে দেখো কি আছে, নিচে রুট ওভার আছে, তাহলে আমার কি করতে হইব? রেশনালাইজেশন অথবা কর্ণী নিরসন। লিমিট এক্স টেন্স টু জিরো, করি কর্ণ নিরসন আমি, টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটা কী হবে কর্ণ নিরসন করলে? ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, ওয়ান রুট ওভার ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার করলে ওয়ান প্লাস এক্স আর মাইনাস ওয়ান, আর উপরে এটা কী দিতে হবে আমার? রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, ওয়ান ওয়ান ক্যান্সেল হয়ে যাবো গা। লিমিট এক্স টেন্স টু জিরো, টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। জাস্ট এই টার্মটা লিখছি, দেখো এটা আমার কমপ্লিটলি রেডি আছে। দ্বিতীয় পার্টটা দেখো, এটার মধ্যে যদি আমি এক্স ইকুয়াল টু জিরো বসাই, আমার কোনো প্রবলেম করবো? এটা জিরো আইব না, উপরে থাকলে জিরো আইলেও আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এটার আমি আলাদা করে লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিটটা আলাদা করে দিলাম আমি, রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান। তো এটার আনসার কী? তা ln টু ইন্টু, এটার আনসার কী? তা যদি আমি এক্সের জায়গায় জিরো বয়, রুট ওভার ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান, তো ওয়ান অন টু, টু ln টু। বুঝছো? নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো, a to the power sin x minus 1 by sin x। দেখো আমরা কনস্ট্যান্টের পাওয়ার ভেরিয়েবলে কী পাইছিলাম? আমরা কি কোনো ফাংশন পাইছিলাম? না, জাস্ট এক্স পাইছিলাম। এখানে দেখো এক্সের একটা ফাংশন আছে, কি? সাইন এক্স। কিন্তু এটা আমার রিপ্লেস করতে হইব কি দিয়া? জাস্ট শুধু একটা ভেরিয়েবল দিয়ে সেটা। ফাংশনটারে আমি কি লিখতে পারি? পুট or let sin x is equal to কত ধরতাম? y ধরতে পারো, z ধরতে পারো, h ধরতে পারো। আমরা যেহেতু h ধরতেছি, এটা h ধরি। sin x is equal to h। সো এটা কি আইব আমরা? লিমিট h tends to 0 a to the power h minus 1 by h। ঠিক আছে, এখানে আমরা কি আছে? লিমিট h tends to 0 a to the power h minus 1 বাই এইচ, এটা আমরা ডাইরেক্টলি বলতে পারিনি ln a, শেষ, এতটুকুই। এটার মতো সেম প্রবলেম হিসেবে আমরা লিমিট এক্স টেন্স টু 1 a to the power x minus 1 বাই সাইন পাই এক্স। এটা ইজিলি দেখতেছো, এক্স ইজ ইকাল টু 1 আছে, তো আমরা পুট করতে দিব এক্স মাইনাস 1 ইজ ইকাল টু এইচ। যদি আমরা এক্স মাইনাস 1 ইজ ইকাল টু এইচ পুট করি, x tends to 1 হইলে h tends to আমার 0। আমি জিলি এনে বসাইতে পারি h tends to 0 a to the power h minus 1 by sin
পাই এক্সের জায়গায় কী হইব এইচ প্লাস ওয়ান না, বা ওয়ান প্লাস এইচ, ঠিক আছে। লিমিট এইচ টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই সাইন পাই প্লাস পাই এইচ is equal to limit h tends to 0 a to the power h minus 1 by sin এটা থার্ড কোয়াড্রেন্টে আছে না, পাই প্লাস পাই এইচ থার্ড কোয়াড্রেন্টে আছে। সো সিম্বলটা আমার মাইনাস হবে এটার সামনে, মাইনাসটা আমি এখানে বয় দিছি। আর পাই প্লাস পাই এইচ এটা পাই না, তো ফাংশনটা আমার চেঞ্জ হতো না, সাইন পাই এইচ, ঠিক আছে। এই জায়গাটা আমি এখানে করতেছি মাইনাস লিমিট h tends to 0 a to the power h minus 1 আছে আমার, সরি এই a to the power h minus 1 আছে, আর নিচে আছে আমার সাইন পাই h, ঠিক আছে। দুইটা দেখো দুইটা আলাদা আলাদা ফর্মুলায় পড়ছে। এটার লিগে আমার নিচে কী লাগে পাই h লাগে, আর এটার লিগে আমার নিচে কী আছে কী লাগে h লাগে, বুঝছো তো কি লিগা? কারণ এটা তখন কী পড়বো লিমিট h টেন্স টু জিরো এ টু দি পাওয়ার h মাইনাস ওয়ান বাই এইচ এর ফর্মুলা, আর এটা কিসে পড়বো লিমিট h টেন্স টু জিরো সাইন পাই h বাই পাই h এর ফর্মুলা, ঠিক আছে। এইচ ক্যান্সেল হয়ে যাবো, এটি যেটি আমি এক্সট্রা দিছি, শুধু আমার একটা পাই বাকি থাকবো। তো পাইটা আমি এখানে নিচে দিছি দীক্ষা আমি এই জায়গায় বসাইতেছি মাইনাস ওয়ান বাই পাইটা আমি বাইর করে দিছি, আর এটা আমি স্প্লিট করে দিই উপরে নিচে লিমিটটারে। সো লিমিট h টেন্স টু জিরো a to the power h minus 1 by h, আর এটা লিমিট sin pi h by pi h, ঠিক আছে। অন এখানে পাই h আছে, তাই আমি লিমিটটা লিখতে পারিনি পাই h টেন্স টু জিরো, পাই h কে লিখতে পারি যদি আমরা h টেন্স টু জিরো হয়, যদি আমরা h টেন্স টু জিরো হয় পাই h টেন্স টু তো জিরো, এটা পাই ইন্টু করে দিলে এটাও তো টেন্স টু জিরো হবো না। সো সাইন পাই এইচ বাই পাই এইচ লিমিট পাই এইচ টেন্স টু জিরো, নিচেরটার ভ্যালু হচ্ছে আমার ওয়ান, মাইনাস ওয়ানটা দিয়ে দিই এখানে, পাই থাকবো এখানে, এটার ভ্যালু হইতেছে আমার ওয়ান, আর এটার ভ্যালু হইতেছে আমার এল এন এ। সো আনসার মাইনাস এল এন এ বাই পাই, লিখালো এটা মাইনাস এল এন এ বাই পাই। ইজি। নেক্সট প্রবলেম, দেখো লিমিট x tends to 0 10 to the power x minus 2 to the power x minus 5 to the power x plus 1 by x 10x, ঠিক আছে। সো করি এটা লিমিট x tends to 0, এটার মধ্যে কী করণ যায় দেখো, এখন 2 টু দি পাওয়ার এক্স আছে, 5 টু দি পাওয়ার এক্স আছে, কিছু বোঝা যাচ্ছে না, প্লাস 1 আছে, কিন্তু লগে একটা 10 টু দি পাওয়ার এক্স আছে। এই 10 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স আর 5 টু দি পাওয়ার এক্সের সঙ্গে মিলেনি, যে 2 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স। সো আমি এটা লিখতে পারিনি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস 1 লিখতে পারি। আর নিচেটা জাস্ট সেম টু সেম রেখা দিলাম লিমিট x টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স কমন নিলাম 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 কমন নিলাম 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, নিচে x 10x লিমিট x টেন্স টু 0 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, নিচে x 10x, ঠিক আছে। এখন দেখো দুইটা আলাদা আলাদা টার্ম আয় পড়ছে, দুইটার লিগে দুইটা এক্স লাগে, আমার নিচে আছে একটা এক্স, সো আর একটা এক্স আমার দিতে হইব লিমিট এক্স টেন্স টু 0, এটা আমি আলাদা করে লিখতেছি 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স একটা দিলাম 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1, দুইটা এক্স আয় পড়ছে আমার নিচে। তো সিমিলারলি উপরে আমার একটা এক্স দিতে হইব, তো উপরে একটা এক্স দিছি 10x, এই দুইটা এক্স আমি উপরে নিচে বয়াইছি, এটা আগে আসলো আর এটির জাস্ট আমি আলাদা আলাদা করছি। তো দেখো
এটার ভ্যালু আমি জানি, সবটি আলাদা করতেছি না, তোমরা করে নিও, আমি জাস্ট স্টেপ জাম দিতেছি। এটার ভ্যালু আমি জানি কি আইব ln 2, এটার ভ্যালু জানি আমি কি আইব ln 5, আর এটার ভ্যালু কি আমরা পাইছিলাম না, লিমিট x টেন্স টু 0